এইটা ফোন করছে কমিশন পান না ইনজেকশনের পরে ইয়ে হয়েছে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ কৃষ্ণনগর সদর হাসপাতালে। শনিবার কৃষ্ণনগর সদর হাসপাতালে শিশু মৃত্যুকে থেকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিজনরা। অভিযোগ, গত মঙ্গলবার কুলগাছির বাসিন্দা অঙ্কিতা সাধু খাঁর বয়স 19 বছর, ভর্তি হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। অঙ্কিতার মায়ের অভিযোগ যে প্রথমে অঙ্কিতাকে 3 দিন কোনো খাবার দেয়নি হাসপাতাল থেকে। আরও অভিযোগ যে অঙ্কিতার হাই প্রেশার হয়ে যায়। আজ শনিবার দুপুরে অঙ্কিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক। এরপরেই পরিবারের অভিযোগ যে নার্স এসে জানায় যে গর্ভস্থ শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ যে চিকিৎসার কারণেই মৃত্যুটা হয়েছে এবং তারা সরকারি হাসপাতালের ভরসা করে প্রসূতি মায়ের ভর্তি করিয়েছিলেন। এই খবর প্রসূতির পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিবারের অভিযোগ তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না হাসপাতালের নিরাপত্তা রক্ষী। বর্তমানে অঙ্কিতা সাধুকার পরিবার হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছে লিখিতভাবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে এইটা আর ওইটা বেশি ভাব আমরা বলেছি রেফার করে দিন, আমাদের রেফার করে দিন, যাইনি ওরা। মা তুমি তো ছিলে যেটাই কাজ হবে সম্রাট আমার সঙ্গে চলো, যেটাই কাজ হবে যেটা কাজ হবে সেটা নম্বর আমি একজনকে বলেছি চলো থানায় চলো। আমাদের তো ওয়ার্ডে ডিউটি, আমরা তো করতে পারবো না। আর আমি তো দুটোর সময় এসেছি ডিউটিতে, এবার ও তো 2টার আগে নেমে গেছে নিচে। আমরা তো আজকের ঘটনা কিছু বলতে পারবো না যে কি হয়েছে না হয়েছে, আমরা যেটুকু হ্যান্ড ওভার পেয়েছি সেটুকু বলছি। কিন্তু হ্যাঁ, কালকে সকালে আমার ডিউটি ছিল, ওকে দেখেছি, প্রেশার নর্মাল ছিল। চলো চলো কোন ডাক্তার চলো যোগাযোগ নেই, উমার হয় ডক্টর, উমার হয় যোগাযোগ নেই। আমাদের পেশেন্ট খারাপ হয়েছে আজকে আমরা অফিসিয়াল কাজ আমরা তো তারা যদি না থাকে সেটা আমাদের তো না না আমরা নাকি নাম্বার দিচ্ছে না, ওইটা এতক্ষণ দিইনি। আসে কি আসে না, ডাক্তার আসে কি আসে না তার নেই। তাহলে এখানটা সিকিউরিটি বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
যে ডাক্তার অমুক টাইমে ঢুকবে বা ঢুকেছে, আপনারা যান গিয়ে কথা বলেন, তাই তো? এটা তো বক্তব্য, আপনাদের বক্তব্য কি বলবো? হ্যাঁ হ্যালো, দিয়ে এখানে পেশেন্ট পার্টি পেশেন্টের নাম কি? অঙ্কিতা সাধুকা পরামানি। আচ্ছা, কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলেন। ঘটনাটা হয়েছে 1 সপ্তাহ ধরে এখানে ভর্তি, রাত 2:30টার সময় ভর্তি হয়েছে। রুমা রয় ডক্টরের নাম ওনার হাতে পড়েছে। পড়ার পরে উনি দেখলো, দেখে বললো বাচ্চা হয়ে যাবে, বললো বাচ্চা আমরা নর্মালি হয়ে যাবে। বেশ ঠিক আছে। তারপরে পরের দিন বলছে বাচ্চার হার্টবিটটা একটু খারাপ আছে, বাচ্চাটা একটু আছে, মা হাই প্রেশার, মায়ের কন্ডিশনও খারাপ আছে, তাই বললো। তো এই উপায় ডাক্তার বললো আমরা এখানে রেখে বাচ্চার ওজনটা বাড়িয়ে দেবো। বাচ্চার ওজন ছিল 1 কেজি 400, বললো বাচ্চার ওজন আমরা বাড়িয়ে দেবো। ঠিক আছে, নিশ্চয়ই ভালো বুঝেছে, আমরা তো সেরকম জানি না ভেতরের খবর। তখন বললাম ঠিক আছে এখানে আছে, তাহলে ডাক্তার দিনে 2বার করে যদি আসে, তাকে চেক আপ করছে, দেখছে, যদি খারাপ কন্ডিশনে যদি থাকে তাহলে বাড়ির লোককে বলতে পারতো যে আপনারা নিয়ে যান। আমাদের বাড়ির লোক ডাক্তারকে বলেছিল যে আপনারা দেখেন, আমরা তাহলে ট্রান্সফার করে আমরা বনসই দিয়ে ছুটি করে আমরা নিয়ে যাব, সারা বছর যাকে দেখিয়েছি তাকে দেখাবো, সে যদি বলে হ্যাঁ আমরা ডেলিভারি করে দেবো, তাহলে আমরা যত কষ্টই হোক নার্সিংহোমে ভর্তি করাতাম, করি আজ ডেলিভারি হয়ে যেত, এইভাবে আটকে রাখতো না, তাই তো? দিয়ে আজকে সকালেও ভালো ছিল, 11:30টার সময় এখান থেকে ফোন গেল যে হচ্ছে পেশেন্টকে ওটিতে তুলবে, সিজার হবে। যে আমরা বলছি তাহলে বাচ্চা কেমন আছে, বলছে বাচ্চা ভালোই আছে, সবই আছে, ঠিক আছে আমরা আসবো, দেখবো, এ করবো। ও মা 5 মিনিট পরে আবার ফোন করে বলছে কি বিশাল ব্যথা উঠেছে, এক্ষুনি সিজার করবো। বেশ ভালো, আমরা গুছিয়ে গাছিয়ে আসছি, আস্তে আস্তে হসপিটালে এসেছে, সবাই চলে এসছে, আমরা আসতে পারিনি। তখন শুনছে বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চা নষ্ট হয়ে গেছে। 11:30টার সময় বাচ্চা ভালো ছিল। বাচ্চাটা কি অপারেশন করেছিল না পেটের মধ্যে? পেটের মধ্যেই মারা গিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে 11:30টার সময় বাচ্চা যদি ভালো থাকে, 10 মিনিটের মধ্যে বাচ্চা মারা যায়, বলুন না? 10 মিনিটের মধ্যে বাচ্চা মরে যাবে? হ্যাঁ, 1 সপ্তাহ ভালো ছিল আর এই 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে? দিয়ে ক্ষোভটা কিসের আপনাদের? আমাদের ক্ষোভটা হলো উনি যখন হাতে নিয়েছে, আজ 1 সপ্তাহ ধরে দেখছে, চলছে, তাহলে তো উনি ভালোভাবেই বুঝতে পারছে যে পেশেন্টটা খারাপ, তাহলে বাড়ির লোককে ঠিক মতন জানায়নি কেন, বলেনি কেন? তাহলে আমরা একটা ব্যবস্থা করতাম। তাহলে 1 সপ্তাহ রাখার পরে বাচ্চাটা মরে কি করে, পেশেন্টটা খারাপ হয় কি করে? আমার বক্তব্য হলো এইটা। যে গেটম্যানের সাথে কি গন্ডগোলটা হলো? গেটম্যানের সঙ্গে আজ 1 সপ্তাহ ধরে আমার পেশেন্ট ভর্তি আছে, বাড়ির লোক যায়, ঠিক মতন ঢুকতে দেয় না, ঠিক মতন ভালো ব্যবহার করে না, ঠিক মতন ভালো ব্যবহার করে না। তাহলে গেটম্যান যদি না ঢুকতে দেয়, তাহলে আমরা ডাক্তারের সঙ্গে কি করে কথা বলবো বলেন? কি করে কথা বলবো? তাহলে ক্ষোভটার মধ্যে সবার উপরেই থাকলো। না আপনারা কি, আমি একটা জিনিস পরিষ্কার করছি, আপনারা কি পারমিশন করেছিলেন যে যখন ঢুকবেন, মানে যতক্ষণ আপনার পেশেন্ট থাকবে সেই কথা হয়েছিল ডাক্তারের সাথে? হ্যাঁ, মানে গেটম্যান আমাকে ইয়ে দিয়েছিল, কার্ড দিয়েছিল, মানে পাস কার্ড। হ্যাঁ, ওই কার্ড দেখে ঢুকাবে এরকম কার্ড দেখিয়েছিলেন? হ্যাঁ। যে তারপরে ঢুকতে দেয়নি? না, ঠিক মতন ঢুকতে দিত না, এই করতো না। ঠিক মতো কিরকম ঢুকতে, বিষয়টা কষ্ট করে এই জায়গাটা। ঠিক মতন কি আপনাকে কি করে বলবো, হয়তো ওপরে রয়েছে, নিচে একজন রয়েছে, পেশেন্টের সঙ্গে ওপরে একজন রয়েছে, নিচেও একজন রয়েছে। এবার পেশেন্ট তো আর একলা একলা যাওয়া আসা তো করতে পারে না, পেশেন্ট তাহলে তার বাড়ির লোককে বলবে যে মা এই জিনিসটা নিচে আমাকে আনতে দিতে বলো, তাই তো? নিচে আসছে, নিচে এসে বাইরের লোককে যদি বলে আজ ওষুধ লাগছে, সে ওষুধটা আনতে দিতে, সে যদি বলে আমি গিয়ে দিয়ে আসবো, উনি বেরিয়ে আসুন, আপ ডাউনটা হবে, সে আপ ডাউনটা করতে দিতে হবে, যে থাকবে সে থেকেই যাবে। তার তো একটু অল্টারনেট করার ইচ্ছা হয় যে আমি বাইরে যাই, একটু স্নান খাওয়া দাওয়া করে আসি, একজনা ঢুকুক, তাই তো? হ্যাঁ, সেই জিনিসগুলো হয় না। এই যে আজকে কি এই চন্দন যে সিকিউরিটি এ কি করেছে? এ কি করেছে, এ গেটে বসেছিল, এই যে আমার হাজবেন্ড পরিমল প্রামাণিক, আমরা গিয়েছি, এর আগেও বাড়ির লোক সবাই এসেছিল, তো সেখানে ওদের সঙ্গে কথা বলতে দেয়নি, ঠিক আছে? ওরা ওইখানে গাছতলায় বসেছিল, আমরা আসলাম, আমি যখন চেঁচামেচি করলাম তখন সিকিউরিটি বসেছিল গেটের সামনে, ও গেল। তাহলে আমরা বাড়ির লোক, আমাদের ক্ষতি হয়েছে, আমাদের বক্তব্য না শুনে আমার হাজবেন্ডকে ধাক্কা মারলো, কেন? তোর কিসের ইয়ে আছে? সেটা গেটে জানিয়েছিলেন? হ্যাঁ, গেট মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরেও আটকে দিয়েছে। হ্যাঁ, কেন এই জিনিসটা হবে কিসের জন্য?
তোমরা এক সপ্তাহ পেশেন্ট তো ভর্তি রেখেছো। ডাক্তারের নাম কি? রুমা রয়। তিনি ছিলেন? হ্যাঁ, অপারেশন থিয়েটারে রয়েছে, এখনো অপারেশন চলছে, আচ্ছা, রোগী খারাপ অবস্থা। আপনার নাম? বাচ্চা নিয়ে যখন এরকম হলো, আপনারা অভিযোগ করবেন? অবশ্যই। আপনার নাম? সোমা প্রামাণিক। যিনি ভর্তি আছে ওনার নাম? অঙ্কিতা সাধুকা প্রামাণিক। আচ্ছা, কোথায় বাড়ি? ফুলগাছি। ফুলগাছি। অভিযোগ না করি, এই তো আরো মায়েরা আসছে, তাহলে এদের তো হেনস্থা হবে, 100 হেনস্থা হবে না? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।